আপকি আদালতে সুপারস্টার শাহরুখ খানের ওপর অভিযোগ হলো যে উনি সব সময় বিতর্ক সৃষ্টি করেন। শাহরুখ 19 ফেব্রুয়ারি 2007-এ আপনি বলেছিলেন যে এই দেশে আমাদের কখনো এই কথাটার অনুভূতি হতে দেয়নি যে এই দেশে হিন্দু মেজরিটি আছে, তার মানে হলো আমরা অ্যামেজিংলি সেকুলার রয়েছি। তারপর 2রা নভেম্বর 2015-এ আপনি বলেছেন যে আমাদের দেশে ইনটলারেন্স আছে, আর ইনটলারেন্স আছে একদম পিকে। এখানে সেকুলারিজম বিপদের মুখে রয়েছে। আমি এরকম কখনই বলিনি। আমাকে উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ইয়াং জেনারেশনকে কিছু অ্যাডভাইস দিতে চান, তাই আমি এটা বলেছিলাম যে লেখাপড়া আর আর ছোট জিনিসগুলো যার কারণে আমাদের দেশের প্রচুর ক্ষতি হয় সেটা করবেন না। রিজিনালিজম, রিলিজিয়ানের জন্য ঝগড়া বা কাস্ট, কালার, সেক্স, ক্রিড নিয়ে কোনো কথা, আর 100% এই সমস্ত কথায় ইনটলারেন্স বেড়ে যাবে। কারণ এখনো আমাদের কাছে এমন মানুষ আছে যারা কখনো কখনো এই ধরনের কথা বলে, আর আমাদের এই দেশ তা সত্ত্বেও কিন্তু এগিয়ে যায়। তাই ইয়াং জেনারেশনকে অ্যাডভাইস দিয়েছি, আই ডোন্ট নো কবে কোথায় যেন ঘুরে ফিরে এরকম হয়ে গেল। আই থিঙ্ক ওই ব্যাপারটা খুব চলছিল আর কি। আমি ওদের বললাম যে এটা কি করে হলো, কারণ আমার মাথায় এমন এবং যেমন আমি 2007-এ বলেছিলাম যে এতটাই সুন্দর আমাদের দেশ, যেখানে আমরা সবাই মিলেমিশে প্রেম ভালোবাসায় থাকি। এই দেশের মধ্যে অনেস্টি, সেকুলারিজম, গুডনেস এতটাই রয়েছে, অ্যান্ড ইনস্পাইট অফ লট অফ ইস্যুস সামটাইমস উই আর স্টিল এবল টু। আপনি বলছেন যে 2007 থেকে এখনো কিছু বদলায়নি। আমি তো যখন থেকে, আমার বাবা যিনি ছিলেন আমাদের দেশের সবচেয়ে ইয়াংগেস্ট ফ্রিডম ফাইটারদের মধ্যে একজন, তা এই দেশের জন্য আমরা আমার বাবার মতো যারা লড়াই করেছে, স্বাধীনতার জন্য উঠে দাঁড়িয়েছে, সো হাউ ক্যান আই থিঙ্ক দিস কান্ট্রি ইজ নট বিং ফেয়ার টু এনি অফ আস। আর আমার মতো মানুষকে যে সবকিছুই এই দেশ থেকে পেয়েছে, তাই আমি তো একদম লাস্ট হতে পারি কমপ্লেন করার। এই লোকজনই তো অভিযোগ করে। যখন আপনার কাছ থেকে বয়ানটা এলো তখন মানুষ বলল যে শাহরুখ খান কি করে বলতে পারে যে এই দেশে ইনটলারেন্স রয়েছে, এত প্রেম ভালোবাসা পাওয়ার পর। ইন্টারভিউতে দেখানোই হয়নি। আমি তো বলেছিলাম যে অ্যাকচুয়ালি পুরো ইন্ডিয়াটাই আমার বাড়ি। আমার যিনি ওয়াইফ উনি হিন্দু, আমি হলাম বাই বার্থ মুসলিম। আমার ছেলে মেয়েরা 3 রকমের রিলিজনই জানে, কারণ যে স্কুলে যায় সেখানে তাদের সব শেখানো হয়। আমরা দিওয়ালিতে পূজা করি, আমরা ঈদও পালন করি, আর যা কিছু আছে একে অপরের সঙ্গে মিলেমিশে করি। সো আই এম লাইক আ মিনি কান্ট্রি ইন মাই ওন হাউস। সো হাউ ক্যান আই থিঙ্ক অফ মাই কান্ট্রি লাইক দিস, অ্যান্ড I am so proud of doing what I do for my nation as an actor and otherwise. তাই এই কথাটা একেবারে ছড়িয়ে গেছে। তারপর আমার মনে হলো আমি হয়তো ক্ল্যারিফাই করতে পারবো না ভাই, এসব এরকম অদ্ভুত লাগবে আমার বারবার একই কথা বলতে, and it is a little sad. কিন্তু আমি চাই যে আপনি ক্ল্যারিফাই করুন। আমি আপনার স্টেটমেন্টটা বলছি যেটা বেরিয়েছে। শাহরুখ খান বলেছেন যে এই দেশের মধ্যে ইনটলারেন্স বেড়ে গেছে, সমাজই নয় দুনিয়ার তরুণরা তাড়াতাড়ি রিয়্যাক্ট করে। যত বেশি মিডিয়াম তত বেশি বক্তব্য, শুধু বক্তব্য নয় নেগেটিভ বক্তব্য বেশি হয়ে গেছে। আমাদের এই চিন্তাধারাটা বজায় রাখতে হবে যে সব ধর্ম সমান সমান। যদি আপনি সেকুলার নন তাহলে এটা হলো আপনার অনেক বড় অপরাধ। অ্যাবসলিউটলি। আমার মনে হয় যে কারণ এত মিডিয়াম হয়ে গেছে না, তাই আই থিঙ্ক যেসব জনগণ রয়েছে সবকিছু নিয়ে কথা বলে। মাই লজিক ইজ যে আমি কোনো মিডিয়াম যদি কারো কোনো কথা শুনি, সো আই শুড নট বিকাম সামওয়ান হু রিয়াক্টস টু ইট। আমরা বড্ড বেশি রিয়াক্টিভ হয়ে গেছি। কেউ কিছু কথা বলে ফেলে, আমরা তাদের সম্পর্কে বলে বেড়াই। সো মাই লজিক ওয়াজ দ্যাট ইউ হ্যাভ টু। আর আমি একটা ছোট কথা বলতে চাই, অ্যাকচুয়ালি রিজন আর আমাদের যে সমাজ রয়েছে তার মধ্যে ওয়ার্ড এই টলারেন্স হওয়া, ইনটলারেন্সের মানে হলো জাস্ট অ্যাবাউট সহ্য করলাম। অ্যাকচুয়ালি আমাদের অ্যাকসেপ্টেন্স হওয়া উচিত আমাদের প্রতিটা ধর্মের, প্রতিটা নামের, প্রতিটা কাজের, প্রতিটা প্রান্তের। সো মাই বিলিফ ইজ দিস ওয়ার্ড ইন ইটসেলফ ইজ অনলি রং টু বি ইউটিলাইজড লাইক দ্যাট ওয়ে, অ্যান্ড বিকজ মিডিয়াম হ্যাজ বিকাম সো মাচ দ্যাট কেউ যা খুশি বলে, অনেকে এটা টলারেট করে, ভাই আমাকে কিছু বলো প্লিজ, লেটস নট বি রিয়াক্টিভ। কিছু মানুষ ইনসাইট করার জন্য এই ধরনের কথা বলে, ভাই এমন কিছু বলো যাতে বেশ মজা করা যায়, এটা হয়ে যাবে। বিকজ মিডিয়াম আছে, টুইটার আছে, সোশ্যাল মিডিয়া আছে, টেলিভিশন রয়েছে, প্রত্যেকেই আছে যারা কিছু না কিছু বলে। এর মানে তো এটা হলো যে কারণ শাহরুখ খানের কংগ্রেস পার্টিতে অনেক বন্ধু বান্ধব আছে, তাই শাহরুখ খান নরেন্দ্র মোদীকে ফিক্স করার জন্য এরকম বয়ান দিয়েছেন। আমার আর কত সাহস যে আমি কাউকে ফিক্স করার জন্য এসব বলবো। আমি তো এরকম ভাবিও না। আপনি আমাকে বহু বছর ধরে চেনেন। আমি হলাম পলিটিক্যাল, সব জায়গায় আমার বন্ধু আছে, আমি সবার সাথে দেখা করি। আমি কখনো, আমাকে কেউ একজন বলেছিল তুমি এই ইন্টারভিউটা এভাবে দিয়েছো, আমি বললাম আমি জন্মদিনের দিন এরকম কথা কেন বলবো ভাই, আমার কি করে এরকম চিন্তা ভাবনা হবে? আমি 16 ঘন্টা শুধু কাজ করি, ঠিক আছে, ফিল্মে কাজ করি, এই ধরনের কথা আমার মাথাতে আসতেই পারে না। and I would like to state here very clearly, when we choose a leader of our country, whoever it may be, and as great as Mr. Modi, we all have to support him. We have chosen him. আমাদের দেশ ওনাকে বহুমতের সঙ্গে বেছে নিয়েছে। So you have to support our leader and take the country forward, not be negative.
হতে পারে পলিটিক্সে মানুষ এ ধরনের কথা বলে থাকেন, কিন্তু আমি পলিটিশিয়ান নই, আমি হলাম এন্টারটেনার। আমরা না কখনো আই এম অলসো সামওয়ান হুজ চিলড্রেন শুড লুক আপ টু মেবি অ্যান্ড থিঙ্ক দে উড লাভ টু বি অ্যাজ সাকসেসফুল অ্যাজ আই এম। ভগবান আমাকে ওই যে যোগ্যতা দিয়েছেন, সো আই থিঙ্ক আই উইল নেভার হ্যাভ আ টক লাইক দিস উইচ উইল হ্যাভ, যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকারক হতে পারে। কিন্তু যখন ওটা নিয়ে রিয়াকশন হলো, কিছু মানুষ বলল যে খায় হিন্দুস্তানের আর কথা বলে পাকিস্তানের হয়ে। আমার খুব দুঃখ হয়, খুব খারাপ লাগে, মানে এমন মনে হয় যেন আমি কেঁদে ফেলবো, যে আমি বারবার এটা বলবো যে আমি হলাম দেশবাসী এবং দেশভক্ত, কারণ আমি সেটাই। আর আমার থেকে বেশি অ্যাকচুয়ালি আমরা সবাই, এতে আমাদের দুজনকে কারোরই মারপিট করার প্রয়োজন নেই। সো আই হ্যাভ টু রিড দোজ স্টেটমেন্ট অ্যান্ড সামটাইমস আমি এটা ক্ল্যারিফাই করতে চাই না। আমি আপনার প্রোগ্রাম এই কারণে করব, কারণ আপনি আমাকে চেনেন আর বহু বছর ধরে আমরা একে অপরের সঙ্গে দেখা করে চলেছি। সো আই ক্যান বি, আই থিঙ্ক আই ক্যান ট্রাস্ট, যেটা সেভাবেই লোকেদের কাছে পৌঁছাবে যেভাবে বলেছি। বাট আই গেট ভেরি স্যাড সামটাইমস যে কেন আমাকে বারবার এটা বোঝানোর প্রয়োজন পড়ে যে আমি কতটা দেশভক্ত। হ্যাঁ, আর আমরা সবাই তো, আর কেনই বা হব না? আমাদের দেশ তো আমাদের সব কিছু দিয়েছে। ওই যখনই প্রশ্নটা ওঠে, যখন কেউ বলে, আমার খুব এই কথাটা সবাই আশ্চর্য হয়েছে যে শাহরুখ খান, যাকে এই দেশ এত ভালোবাসা দিয়েছে, যে দেশ শাহরুখ খানকে এত বড় বানিয়েছে, যার জন্য এই দেশের কোটি কোটি মানুষ পাগল, সে এরকম ধরনের কথা বলবে। হ্যাঁ, অ্যান্ড আই ফিল স্যাড বিকজ দ্য মিনিং অফ দিস ইজ, আমি এটাই বলবো সমস্ত ইয়াংদের, এটা বলবো যে প্লিজ বি টলারেন্ট, বি হ্যাপি, ওয়ার্ক হার্ড, টেক দিস নেশন ফরওয়ার্ড। ছোট ছোট যে কথাগুলো রয়েছে সেগুলো আমাদের দেশের হিতের পক্ষে ক্ষতিকারক হওয়া উচিত নয়। ইউ শুড মুভ ফরওয়ার্ড উইথ পজিটিভিটি অ্যান্ড উই লিভ ইন দ্য গ্রেটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, রিয়েলি, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। আমিও বহু মানুষ আমেরিকা থেকে এসেছিলেন, তারা আমাকে বলেছিলেন যে আমাদের দেশ এই সময় কতটা উন্নতি করেছে, কতটা শিখরে পৌঁছেছে, আর প্রত্যেক জায়গায় আমাদের ইমেজ কতটা ভালো হচ্ছে। দ্য সেফেস্ট মোস্ট বিউটিফুল নেশনস ইন দ্য ওয়ার্ল্ড উই আর। অ্যান্ড আমাদের এই ছোটখাটো আজে বাজে বিদঘুটে কথাবার্তায় জড়ানো উচিত নয়। আই উইল সে দ্যাট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। সি, আই থিঙ্ক এতটা বাজে আর ছোট তো মানে আমি হতে পারবো না। আমি এই দেশ থেকে কি ফিল্মের জন্য এমন কিছু বলবো, এটা করে দেব, এইটুকু তো আমার মধ্যে নিজস্ব ট্যালেন্ট আর পরিশ্রম আছে। ফিল্মের কথাটা একদম আলাদা। আমি কি আমার দেশভক্তির দাবি এই কারণে করব যে আমার ফিল্মটা চলুক, কিন্তু ফিল্মের কথা তো না হোক। আমি এটা মোটামুটি শেষবারের জন্য বলছি, এরপর আর বলবো না, তা যা খুশি ঝামেলা হয়ে যাক। আমার থেকে বড় দেশভক্ত এই দেশে আর কেউ নেই। আর আমি এখন পরের বার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি যেমন লোকেদের কাছ থেকে অ্যাওয়ার্ড ছিনিয়ে নিতে চলেছি, কেমন করে জামা কাপড় ছিনিয়ে নেবো লোকেদের। হ্যাঁ হ্যাঁ, পরের বার যদি কেউ বলে, আমি খুব ভালোবেসে বলছি, মানে আওয়ার কান্ট্রি বা মাদারল্যান্ড, ভারত মাতা, উই আর লাভ ইট, হোয়াই শুড উই হ্যাভ আ টক লাইক দিস? অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইউ আস্কড মি। কারণ অন্য প্ল্যাটফর্ম থেকে আমি যখন যাই, কারণ আমার একটু ভয় লাগে যে আমি আবার ক্ল্যারিফিকেশন দেবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যাতে এটা সবাইকে বোঝাতে পারি। আর এই কথাটাকে আমি, আর তারপরেও লোকজন বলবে যে ফিল্মের জন্য এই বলছে সেই বলছে, আপনার যা বোঝার আপনি বুঝুন, তার কোনো ক্ল্যারিফিকেশন নেই। বাট I am the most proud Indian in the world, কারণ আমার চেয়ে বেশি আই থিঙ্ক এই দেশ আর কাউকে দেয়নি। আমি খুবই আপ্লুত যে আমার ফ্যামিলি এর জন্য বেঁচে আছে, আনন্দে আছে, আর আমি চাইবো যে আমার ছেলেমেয়েরাও এই কথাটা অ্যাপ্রিসিয়েট করুক। আর শুধু আমিই নয়, আমাদের নতুন প্রজন্ম কৃতজ্ঞ থাকুক। আমার বাবা দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, আর আশা করি আমি আর আমার পরিবারের দেশকে মহানতম বানানোর জন্য পরিশ্রম করে যেতে পারবো।